নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাসে লটারি ভাগ্য নিয়ে। এটা অলরেডি আপনাদের কিন্তু আমি প্রত্যেক মাসেই দিই এবং প্রত্যেক সপ্তাহ দিই। সুতরাং এই মাসে তার অন্যথা হবে না। এই মাসে লটারি ভাগ্য কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো, এর সাথে অবশ্যই আপনি সাপ্তাহিক লটারিটা কিন্তু আপনি ফলো করতে পারেন। কিন্তু আপনাকে বলবো, লটারি ভাগ্য যদি আপনার না থাকে তাহলে আপনি লটারি কাটতে যাবেন না, সে কেটেই যাবেন, আপনার কিন্তু শিখে আর শিখবেন। সুতরাং আপনি অবশ্যই তার জন্য আমার প্রোগ্রামটা আপনি ফলো করতে পারেন, সার্চ করতে পারেন। কিন্তু বারবার বলছি, যে রাশির জন্য যখন লটারি করে সারা বিশ্বে সেই রাশি যত আছে সবারই যে লটারি ভাগ্য লাগে তা কিন্তু নয়। অনেকেই বলছে দাদা আপনি বলছেন আজকে লাগলো, অনেকেই বলছে দাদা আমার কিন্তু সেদিন লাগলো না। কিন্তু মেষ রাশি বলুন, ধরুন লাগলো, মেষ আর কোনো মেষে বলছে আমার লাগে, তাহলে বারবার বলছি তার যে আপনার ব্যক্তিগত জায়গাটা আপনি একটু সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি তার প্রপার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নিই লটারি কেটে কোন কোন রাশি লোকেরা এই মাসে কোটিপতি হবে বা লক্ষপতি হবে, বা কোন কোন রাশির লোকে সতর্ক বা সচেতন থাকতে হবে, সেটা একটু আলোচনা করে নিই। মেষ রাশি। মেষ রাশি এই মাসটায় কিন্তু লটারি টিকিট কাটার আগে আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে। যারা লটারি কেটে একান্ত নেশা আছে মেষ রাশির লোকেরা, এই মাসটা আপনাকে অবশ্যই তাহলে সাপ্তাহিক লটারিটা আপনাকে ফলো করতে হয়, কোন কোন রাশির উপর বেস করে আপনি কি রেজাল্ট পাচ্ছেন। কিন্তু আপনাকে ওভারঅল কিন্তু এই মাসে লটারির ভাগ্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না। হঠাৎ অর্থপ্রাপ্তির যে একটা যোগ থাকে সেটা আপনাকে খুব একটা দেখা যাচ্ছে। তো আপনাকে লটারি টিকিট কাটতে হয়, তাহলে আপনি আমার সাপ্তাহিক রাশিফলটা ফলো করবে, সেখানে আমি বলে দিই কোন কোন দিন আপনার জন্য ভালো হবে। ওভারঅল আপনার জন্য কিন্তু মঙ্গলবারটা মাঝে মাঝে ভালো হতে পারে, কোনো কোনো সময় আপনার শুক্রবারটা ভালো হয়। মঙ্গলবারটা বা শুক্রবারটা আপনি ট্রাই করতে পারেন, কিন্তু তার জন্য আপনার সাপ্তাহিক লটারির রাশিফলটা ফলো করতে হবে। বৃষ রাশি। বৃষ রাশি লটারি এই মাসটা অর্থাৎ আগস্ট মাসটা আপনার কিন্তু লটারি টিকিট কেটে খুব একটা যে ভাগ্য প্রসন্ন হবে, ভাগ্য যে সাথে তা কিন্তু দেখা যাচ্ছে না। এই সব মাসে আপনার কিন্তু লটারি টিকিট কাটার আগে আপনার মনে জোর রাখতে যে অনেক সময় কিন্তু লটারি টিকিট কাটা লস হয়ে যেতে পারে, আয়ের চেয়ে ব্যয় হয়ে যেতে বেশি পারে। তার জন্য লটারি টিকিট কেটে আপনার কিন্তু রিস্ক নিয়ে আপনার লটারি টিকিট কাটতে হবে। তার জন্য কিন্তু আপনাকেও কিন্তু অবশ্যই আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করতে হবে। মিথুন রাশি। মিথুন রাশির দিক দিয়ে দেখা যাচ্ছে এই সপ্তাহে যদি আপনি লটারি টিকিট কাটেন, কারণ এই সপ্তাহে আপনার এই মাসে আপনার কিন্তু খরচের জায়গা দেখা যাচ্ছে, খরচ হতে পারে, খরচে একটা আপনার লটারি টিকিট কেটে আপনার ভাগ্য সাথ দিতে পারে। কিন্তু সব মিথুন রাশির লোক লটারি পাবে কখনোই না। লটারি টিকিট কাটার ইচ্ছা থাকলে এই মাসে যে কোনো সময় কাটার আগে অবশ্যই আমার সাপ্তাহিক রাশিফলটা ফলো করেন, সপ্তাহে লটারি রাশিফল, তাহলে আপনি ওখানে আরো ক্লিয়ারলি পেয়ে যাবেন কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো। তাহলে আপনি লটারি টিকিট কাটার ভাগ্যটা ভালো আছে, কিন্তু আপনার অবশ্যই সাপ্তাহিক লটারি যদি আপনি ফলো করেন, কারণ প্রত্যেক সপ্তাহে দিই, সেগুলো আপনি আরো বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটায় আপনার কিন্তু আরেক দিক দিয়ে আপনার মিডিয়াম প্রকৃতির দেখা আছে। লটারির দিকে গেলে আপনার লাভ হতে পারে, কিন্তু আমি আপনাকে জোর দেবো না আপনি লটারি টিকিটকে লাভান্বিত হবেন, আপনার লসও কিন্তু হতে পারে। সুতরাং আপনি ব্যক্তিগত হাতটা দেখান, ব্যক্তিগত হরস্কোপটা দেখান, আর অবশ্যই সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করুন, তাহলে আপনি অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের পেয়ে যাবেন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু লটারি ভাগ্যটা কিছুটা আপনার প্রসন্ন দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি লটারি টিকিট কেটে আপনার ভাগ্যের শিখে ছিটতেই পারে, আপনার মনের ইচ্ছা পূরণ হতেই পারে। সিংহ রাশির অর্থপাতে ফাটকা অর্থপাতের যোগ রয়েছে। মাসের মিডিয়াম সময়টা অর্থাৎ আপনার ধরুন 15 থেকে 20 তারিখটা বা 12 তারিখ থেকে 20 তারিখটা আপনার জন্য লটারি টিকিট কাটার একটা শুভ সময় চলছে। এছাড়া কিন্তু আপনি লটারি টিকিট কাটতে, কিন্তু এর সাথে অবশ্যই আমার সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করবেন, তাহলে আরো বেশি আপনি আপনি যে মঙ্গলবারটাই ফলো করতে হবে, আপনি বৃহস্পতিবার ফলো করতে হবে, তাহলে আপনার লটারি টিকিটটা আপনি লাভান্বিত হতে পারেন। কন্যা রাশি। আর্থিক দিক দিয়ে এই কন্যা রাশি লোকেরা এই মাসটা আপনার কিন্তু ফাটকা ইনকামের জায়গা আপনার তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন, এবং আপনি লটারি টিকিট কেটেও কিন্তু বা জুয়া বা সাট্টা বা আপনার জ্যাকপট করেও কিন্তু আপনি সেখানে আপনার ইচ্ছা পূরণ করতে পারেন কন্যা রাশি লোকেরা। কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করব, বেশি অঙ্কের টাকা কাটতে যাবেন না। একবার হয়েছেন, দুবার হয়েছেন, তিনবারে বা দেখালো ওটা আপনার লস হয়ে বেরিয়ে গেল, এটা কিন্তু আপনার সতর্ক থাকবে। সুতরাং আপনার মাথা ঠান্ডা করে লটারি টিকিট যখন কাটবেন বা জুয়া যখন খেলবেন বা সাট্টা যখন বলবেন, অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন। তুলা রাশি। তুলা রাশি জাতক জাতকের জন্য এই মাসে আপনার কিন্তু খুব বুঝে লটারি টিকিটের পা বাড়াতে হবে, নাহলে কিন্তু আপনার অর্থ বেরিয়ে যেতে হবে। আমি এমন অনেক লোক শুনেছি বা দেখেছি লটারি টিকিট 500, 1000, 2000 টাকা লটারি টিকিট কেটে, তাহলে কিন্তু আপনার অর্থটা বেরিয়েই যাবে। আপনি মাইনা পেয়ে যাবেন, লটারি টিকিট কেটে আপনি নষ্ট হয়ে ফেলে, এগুলো এরকম লোকও আছে। অর্থপ্রাপ্তি একবারে যে একদমই হবে না সেটা আমি বলছি না,
অর্থাৎ লটারির টিকিট কেটে কিন্তু আপনি সুযোগ কাজে, কিন্তু বেশি দিন না, বেশি অ্যামাউন্টের। এই এন্ড অফ মান্থ আপনার সেই সময়টা একটু সতর্ক থাকবেন, কিন্তু আপনি লটারি টিকিট কাটা যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কাটতে পারেন, কিন্তু বেশি অঙ্কের কাটবে না, তাহলে কিন্তু আপনার লস হতে পারে। অর্থাৎ মাসের শেষের দিকে আপনার যদি লটারি টিকিট কাটতেই হয়, এর সাথে অবশ্যই আমার লটারির সাপ্তাহিক রাশিফলটা আপনি ফলো করবেন, তাহলে কিন্তু আপনি আরো বেশি ক্লিয়ারিটি আপনি পেয়ে যাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি এই সপ্তাহে লটারির টিকিট আপনি কিন্তু কাটতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু আমি একদমই আপনি বলছি না, আপনি ইনসিস্ট করছি না, সুযোগ আছে, আপনি কাজে লাগাতে পারেন, কিন্তু আপনি বুঝে শুনে কাটবেন। আপনি যে লটারি টিকিট কাটার অভিজ্ঞতা, আপনার নাম্বার বুঝে কাটবেন, নাম্বারটার বিশাল ভাইটাল এখানে। অর্থাৎ আপনার সারা মাসটা আপনার সুযোগ এলো, আপনার একদম 15 তারিখের পর থেকে কিন্তু এই জায়গাটা অনেকটাই নষ্ট। অর্থাৎ সপ্তাহের প্রথম ভাগটা, অর্থাৎ মাসের প্রথম ভাগটা আপনি এই লটারি টিকিট কাটার সুযোগটা কাজে, আপনি হঠাৎ আপনার যাতে আপনার অর্থও আসবে আপনার। আপনি যদি কোনো কমিশন বেসিস কাজ করেন, আপনি যদি কোনো এজেন্সিতে কাজ করেন, আপনাদের একাধিক যাতে অর্থ আসার জায়গা তৈরি, কিন্তু সেটা 15-16 থেকে পর্যন্ত, তারপর থেকে কিন্তু দেখবেন এই ফ্লোটা কমে যাচ্ছে, এবং সেই সঙ্গে কিন্তু আপনি লটারি টিকিটের দিকে আপনি ঘেঁষতে যাবেন না। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটা আপনাকে কিন্তু লটারি টিকিট কেটে খুব যে আপনি ফায়দা তুলতে পারবেন তা কিন্তু নয়, কিন্তু আপনাকে বলবো আপনি সারাটা মাস জুড়ে অবশ্যই লটারি টিকিটের জন্য যে আপনি লটারি টিকিট কাটতে অবশ্যই সাপ্তাহিক লটারি রাশিফলটা ফলো করবেন, কিন্তু আপনাকে বলবো লটারি টিকিট কাটতে গেলে অবশ্যই আপনাকে নিজে আগে জানতে হবে কোন সংখ্যাটা আপনার জন্য প্রয়োজনীয় বা কোনটা এসেন্সিয়াল, কোনটা আপনার যা ফলপ্রদ সেটা আগে জেনে নিন, তাহলে আপনি লটারি টিকিট কিন্তু এই মাসে আপনি একটা মিরাকেল কিছু ঘটনা ঘটাতে পারেন। অর্থাৎ লটারি টিকিট ভাগ্যটা আপনার রয়েছে, কিন্তু মাসের প্রথম দিকটা কিন্তু এই সুযোগটা আপনি কাজে লাগাবেন। লটারি কাটার সেই সময় কিন্তু আপনি অবশ্যই, অর্থাৎ মাসের প্রথম দিকটা আপনি কিন্তু কাজে লাগাতে পারেন, অর্থাৎ 12-14 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 12-14 তারিখ পর্যন্ত আপনার জন্য লটারি ভাগ্যটা ভালো দেখা যাচ্ছে। মকর রাশি, মকর রাশির মধ্যভাগে লটারি টিকিট কেটে আপনি কিন্তু দেখতে পারেন, কিন্তু সপ্তাহে মাসের শুরুতে আপনি ভুলেও ইনভেস্ট করতে যাবেন, তাহলে অর্থ বেরিয়ে যাবে। আপনার কিন্তু এই সময় দেখতে হবে মধ্যভাগে অল্প সংখ্যক কাটবেন, এই সময় কিন্তু আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং আপনাকে এই সময় বলবো, মানে লটারি টিকিট যে শেষের দিয়ে কাটা হয়েছে বা সপ্তাহে প্রথমে, সেগুলো একদম অ্যাভয়েড করবেন মকর রাশির লোকেরা। কুম্ভ রাশির লোকেরা, কুম্ভ রাশির লোকেদের এই মাসটা আপনার কিন্তু লটারির থেকে আপনাকে মানে দূরে থাকাই আপনার ভালো হবে। অর্থাৎ লটারি টিকিট কেটে কিন্তু আপনি লস হয়ে যেতে পারেন, আপনি ফেসে যেতে পারেন, আপনার ফেসে দেবেন, আপনার অর্থ বেরিয়ে যেতে পারে। নেশার মতো প্রতিদিন কেটে গেলে যে একটা দুটো নাম্বার এগিয়ে যাচ্ছে, দেখালো আপনার লেগে গেল, সেটা আপনি ভুল করে ফেলবেন। ভুলে লটারি টিকিটটা কাটতে গেলে যদি একটা দুটো কাটবেন, ছোট অঙ্কর কাটবেন, তার জন্য আপনার কি করতে, আমার সাপ্তাহিক লটারি আসলে ফলো করেন, তাহলে আমি সেখানে কিছুটা হলে বলে দিই কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো হবে। বেশি অঙ্কে ভুলে যাবেন না। মীন রাশি, মীন রাশির এই মাসের, অর্থাৎ আগস্ট মাসের শুরুর দিকটা কিন্তু আপনার লটারির টিকিট কেটে আপনার ভাগ্য সাপোর্ট দিতে পারে, কিন্তু আপনাকে বলবো বেশি অঙ্কের কাটবেন না। যদি আপনার কাটার অভ্যাস থাকে অল্প সংখ্যক কাটবেন, নাম্বার বুঝে কাটবেন, বা কারোর সাথে কনসাল্ট করে নেবেন, আপনার কাউকে অ্যাডভাইস নিয়ে করবেন। কিন্তু সপ্তাহের মধ্যভাগে এবং শেষ ভাগটা আপনাকে একটু নিজেকে সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু অর্থ বেরিয়ে যেতে পারে। সুতরাং আপনার কিন্তু বললাম যেটা, আপনার সপ্তাহের প্রথম দিন আপনি লটারি টিকিটে আপনি কিছুটা লাভান্বিত হতে পারেন। এই যে প্রেডিকশনটা আপনাদের প্রেজেন্ট করলাম, এটা যে সবাই পাবে এই সেই রাশির লোকেরা সবারই ক্ষেত্রে একটা তা কিন্তু নয়। তার জন্য কি করতে, অবশ্যই আপনার ব্যক্তিগত জায়গাটা আপনার লটারি ভাগ্য আছে কিনা সেটা অবশ্যই একটু সার্চ করে নিন। যারা লটারি নিয়মিত কাটেন তাদেরকে বলছে অবশ্যই সার্চ করে নিন, তাহলে আপনার জন্য অনেক বেশি বেটার হবে। কেন দীর্ঘ এতগুলো বছর ধরে আমি অনেককেই এই গাইডলাইনটা দিয়েছি, অনেকেই তাদের উপকৃত হয়েছে, আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। অবশ্যই এটা ফিজ বা রেমুনারেশন নেই, ফিজ বা রেমুনারেশন দিয়ে আপনি আমাদের সেই কনসালটেন্সি ফিজটা জায়গাটা নিতে পারেন। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যতবার লোকের কাছে আপনি এই জিনিসটা প্রোগ্রামটা সেন্ড করে, কারণ আমি বাস্তব ভিত্তিক প্রোগ্রাম দেওয়ার একটা উদ্দেশ্য, আপনাদের এত চাপের মধ্যে আপনারা যারা সবাই এই প্রোগ্রামে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হন, উদ্বুদ্ধ হন, অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন, তার জন্য আপনাদের কাছে প্রেজেন্টেশন। যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা হাতে রেখাটা দেখে ফেসটা রিড করে আপনি তার বিচারটা নিতে পারেন। আপনার লটারি ভাগ্যের বিচার কিন্তু আপনার মানে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকে আপনি আমার কাছে আসতে, যাদের ডেট অফ বার্থ আছে বা নেই, অবশ্যই আপনি সুযোগটা কাজে লাগান। নমস্কার, ভালো থাকবেন।